এরা ডাইন চিনে না, বাম চিনে না, পিছন দেখে না, সামনে দেখে না। ডাইন দিক দিয়ে একটা স্পিডে গাড়ি আসতেছে, হুট করে ডাইনে ঢোকাই দিল। রাজধানীর রাজপথ এখন কার দখলে? ট্রাফিক পুলিশের নাকি বেপরোয়া অবৈধ অটোরিকশার? প্রতিদিন সকাল থেকে গভীর রাত ঢাকার বুক চিরে দাপটের সাথে চলছে হাজার হাজার ব্যাটারি চালিত রিকশা। নেই কোনো লাইসেন্স, নেই কোনো রুলস। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো হাইওয়েতে উল্টো পথে, কখনো আবার ব্যস্ত সিগন্যাল ভেঙে ঝড়ের গতিতে ছুটছে এই যানগুলো। মাঝ রাস্তায় হুটহাট ব্রেক করে যাত্রী ওঠানো নামানো তো এখন নিত্যদিনের চিত্র। কিন্তু প্রশ্ন হলো, প্রধান সড়ক থেকে এসব অবৈধ যান সরানোর ঘোষণা তো বারবার দেওয়া হয়েছে, তাহলে বাস্তবে কেন থামানো যাচ্ছে না এই মরণ ফাঁদ? পর্দার আড়ালের মূল বাধাটা কোথায়? সংশ্লিষ্ট সূত্র বলছে, এই বিশৃঙ্খলার পেছনে কাজ করছে 5টি বড় ঘাটতি। প্রথমত, সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও চূড়ান্ত নির্দেশনার অভাব। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবল না থাকা। তৃতীয়ত, আটক করা রিকশা রাখার মতো ডাম্পিং স্টেশন খালি নেই। আর সবচেয়ে বড় কারণ, রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের তীব্র অভাব। ফলে লোক দেখানো অভিযান চললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে খোদ নগর কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম সাফ জানিয়েছেন, অটোরিকশাগুলো রাজধানীর দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এগুলোকে দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি। প্রধান সড়ক থেকে অটোরিকশা চিরতরে সরিয়ে দিতে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীতিগত আলোচনা চলছে। এদিকে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, তীব্র জনবল সংকট আর ডাম্পিং সীমাবদ্ধতার মাঝেও প্রতিদিন গড়ে 500-র বেশি অটোরিকশা জব্দ করা হচ্ছে। কিন্তু যে হারে জব্দ হচ্ছে তার চেয়ে দ্বিগুণ হারে নতুন রিকশা নামছে সড়কে। তাহলে কি ঢাকার প্রধান সড়কগুলো কখনোই যানজট আর ঝুঁকিমুক্ত হবে না? সূত্র বলছে, খুব শীঘ্রই বসতে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের একটি মেগা বৈঠক। আর সেই বৈঠক থেকেই আসতে পারে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত। ঢাকার মূল সড়ক থেকে অটোরিকশা চিরতরে বিদায় নিতে যাচ্ছে কিনা তা এখন সময়ের অপেক্ষা। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।